নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার এস্টাবলিশড বাপু টাওয়ার। তো তোমরা কমেন্ট সেকশনে উত্তরটা করো, আমি দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, তাহলে তোমরা বুঝে যাবে এর উত্তরটা সঠিক উত্তর কোনটা। তো আমাদের যে টপিক, সেই টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, সেটা হলো যে তোমরা 98% লোক কিন্তু সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো যে দাঁড়া তোমাদের একটা ফটো দেখাই আমি। তোমরা ফটোটা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে তোমরা এখানে যে ফটোটা দেখছো, একটা বরফের ওপরে একটা ভাল্লুক কিন্তু শুয়ে আছে। এই বিয়ারটা যেখানে শুয়ে আছে বরফের উপরে, এটাকে বলা হচ্ছে আইস বেড। এই আইস বেড যে ছবিটা, এটাকে কিন্তু ঘোষণা করা হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার। এই ফটোটা যিনি তুলেছেন তিনি হলেন ইংল্যান্ডের বাসিন্দা নিমা সারিখানি। লেট মি সে ইট अगेन, নিমা সারিখানি। এই যে বরফের ওপরে যে ভাল্লুকটা শুয়ে আছে, এটা হচ্ছে পিপলস চয়েসের ওপর বেস করে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। সারা বিশ্ব জুড়ে এর ভোটিং হয়েছে, ৭৫,০০০ ভোটে কিন্তু এই ফটোটা জিতেছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল ওয়্যার এস্টাবলিশড বাপু টাওয়ার। তো এর সঠিক উত্তর হচ্ছে পাটনাতে, বিহারের পাটনা শহরে বাপু টাওয়ারকে নির্মাণ করা হলো। এই বাপু টাওয়ারটা অ্যাকচুয়ালি পুরোটাই তামা দিয়ে তৈরি করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।